আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে যে মাসালাটি নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের মধ্যে রুকু সেজদাতে যদি কোনো ব্যক্তি তিনবারের কম তাসবিহ পাঠ করে তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে কিনা। অর্থাৎ রুকুতে আমরা যে তাসবিহটি পড়ে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা যদি তিনবারের কম পড়ি তাহলে আমাদের নামাজের কোনো ক্ষতি হবে কিনা। অথবা সিজদাতে যে তাসবিহটি পড়ে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা যদি আমরা তিনবারের কম পড়ি তাহলে আমাদের নামাজের কোনো ক্ষতি হবে কিনা বা নামাজ নষ্ট হয়ে যাবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, নামাজের মধ্যে তাসবিহ পাঠ করা, রুকুতে রুকু তাসবিহ, সেজদাতে সেজদা তাসবিহ, এগুলো পাঠ করা হলো সুন্নাত। আর যে তিন সংখ্যার কথাটি বলেছি এ বিষয়ে যে হাদিসের মধ্যে পাওয়া যায় সেটা হলো নামাজের মধ্যে রুকুতে রুকু তাসবিহ, সেজদাতে সেজদা তাসবিহ, এগুলোকে তিনবার নয় বরং বেজোড় সংখ্যা পড়াটা হলো মুস্তাহাব। চাই সেটা তিনবার হোক, পাঁচবার হোক অথবা সাতবার হোক, তিনবার, পাঁচবার অথবা সাতবার এরকম বেজোড় সংখ্যাটা পড়া হলো মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি কোনো কারণে, কোনো ওজরের কারণে তিনবারের কম তাসবিহ পাঠ করে তাহলে তার নামাজটি হয়ে যাবে। কেননা তাসবিহ পাঠ করাটা হলো সুন্নাত এবং তিনবার অথবা বেজোড় সংখ্যাটি পাঠ করাটি হলো মুস্তাহাব। আর নামাজ না হওয়ার কারণ হলো যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে যে সমস্ত ফরজগুলো থাকে অথবা ওয়াজিবগুলো থাকে সেগুলো আদায় যদি কোনো ঘাটতি থাকে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু রুকুর তাসবিহ পড়াটা যেহেতু সুন্নাত এবং তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বেজোড় সংখ্যাটা পড়া যেহেতু মুস্তাহাব, তো সেজন্য নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিনবারের কম এই তাসবিহটি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে মাকরুহে তানজিহি হবে, অর্থাৎ তার সওয়াবটি কম হবে কিন্তু নামাজ হয়ে যাবে।